সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ইফতারিতে ঝটপট ডিম পোলাও। আমি আজকে বাসায় ইফতারিতে তৈরি করেছিলাম ডিম পোলাও। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। আমার বাচ্চারা এই খাবারটি খুবই পছন্দ করেছিল। তাই আমি আজকে আপনাদের সাথে এই ডিম পোলাও রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ডিম পোলাও তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু আলু ভেজে নেব। এখানে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই আলুগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। আমি প্রায় 90%-এর মতো তেলে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এবং আলুতে খুব সুন্দর একটি কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজার পর ওই তেলে আমি এখন ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার সময় আমি প্যানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, যে ডিম ভাজার সময় অনেক সময় আমাদের যে ফুটে আসে ওই ফোটার ভয়টা আর থাকবে না। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন। ডিম ভাজার সময় তেলে কিছু লবণ দিয়ে দিলে ডিম আর ফুটে উঠবে না। এখন আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিম পোলাও রান্নার জন্য ডিম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি আরেকটি পাত্রে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3-4টি করে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই সময় কিন্তু তেলে একটু দারচিনি, লবঙ্গ, এলাচটা ভেজে নিলে খুব সুন্দর একটি স্মেল আসবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজের পেস্টটাকে ভালো করে তেলে ভেজে নেব 4-5 মিনিটের মতন। তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটা দূর হয়ে যাবে। পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি সম্পূর্ণ মশলাগুলোকে একটু ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু মশলাগুলোকে একটু ধৈর্য ধরেই তেলে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটি স্মেল আসবে। এ পর্যায়ে আমি আরও মশলাগুলো একটু ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু একটু ধৈর্য ধরে মশলাগুলো ভালো করে কষাতে হবে। আমি কষিয়েছিলাম কিন্তু ভিডিও সংক্ষেপ করার জন্য আমার দেখানো হয়নি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 5-6টি কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরে তৈরি করে একটি স্পেশাল মশলা। এখন আমি আরেকটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়ি। এখন সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ মশলাটাকে কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। আমি পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। আমি এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল, এই যে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মশলা থেকে উপর দিকে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আমার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন আমি ডিমগুলো মশলাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কেননা ডিম ভাজার সময় কিন্তু কিছু লবণ দেওয়া হয়েছিল এবং আলুগুলো ভাজার সময় কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছিল। তাই লবণটা চেক করে বুঝে শুনে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আর ডিম কষানোর সময় আমি বেশি পানি ব্যবহার করিনি, কেননা ডিম যদি বেশি পানি দিয়ে কষিয়ে নিই তাহলে না ডিমটা কেমন জানি শক্ত এবং রাবারের মতো হয়ে যাবে, ডিমটা খেতে ভালো লাগবে না। তাই ডিম রান্না করার পূর্বেই মশলাগুলোকে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এবং ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলাতে ডিম দেওয়ার পর বেশি জাল করতে না হয়। ডিমটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে, ডিম পোলাওটা খেতে খুবই ভালো লাগবে। ডিমের কারিটাকে এখন আমি 4-5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আমি পানিতে গুলিয়ে এখানে দিয়েছি। আপনারা অবশ্যই এই রান্নার পারফেক্ট টেস্ট আনতে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন। এখন গুঁড়া দুধ দিয়ে আমি ডিম কারিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশানোর পর 2 মিনিটের মতো ফুটালেই হয়ে গেল আমার ডিম পোলাও ডিম কারিটা। এই ডিম কারিটার ঝোলটা কিন্তু খুবই মজার হয়েছিল, টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিল। আপনারা কিন্তু এরকমই ডিম কারির টেস্টটা আনার জন্য কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন। তরল দুধটা দিলে হয় কি, অনেক সময় দুধটা ফেটে ছানা ছানা হয়ে যেতে পারে, তাহলে ডিম কারির আসল টেস্টটা আসবে না। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম কারি। এখন আমি আরেকটি প্যানে তৈরি করে নিচ্ছি পোলাও তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরমের মশলা। আমি এখানে দিয়ে দিলাম 3-4টি করে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সবগুলো আমি তেলে ভালো করে একটু ভেজে নিলাম। গরম মশলাগুলো তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর সাথে 1 চা চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়েছি। এখন সম্পূর্ণ মশলাগুলোকে একটু আমি ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে পোলাও চাল, অর্থাৎ এখানে প্রায় আধা কেজির মতো পোলাও চাল রয়েছে। আমি এখন চালগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা কিন্তু তত সুন্দর করে ঝরঝরে হবে। এখন আমি চুলার ঝালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন চালগুলো তলানিতে লেগে না যায়। চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি আর এখানে আমি 6 কাপের চেয়ে একটু পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ ডিমেতে কিছু পানি রয়েছে, গ্রেভি রয়েছে। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি পোলাওতে কিছুটা মটরশুঁটি ব্যবহার করেছিলাম, প্রায় হাফ কাপের মতো। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ আর সাথে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গাজর কুচি। তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে, একটি কালারফুল ডিম বিরিয়ানি হয়ে যাবে। এখন সম্পূর্ণ পোলাওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পোলাও সম্পূর্ণভাবে ফুটে ওঠা পর্যন্ত। এই তো আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা কালারফুল এবং ঝরঝরে হয়েছিল। আমার পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল। এখন আমি পোলাওটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা ডিম কারিটার খানিকটা ঝোল আমি রেখে দিয়েছি, পরে খাওয়ার সময় যেন আলাদাভাবে নিয়ে নেওয়া যায়। এখন পোলাওর সাথে এই ডিম কারিটা ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন মিশালেই তৈরি হয়ে গেল আমার ডিম পোলাও অথবা ডিম বিরিয়ানি, যে নামে ডাকি না কেন এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি এখানে ডিম পোলাওতে কিছু সবজি অ্যাড করেছিলাম কালারফুলের জন্য। খুব সুন্দর একটি কালার এসেছে এবং খেতেও খুব মজা হয়েছিল।
এই তো খুব সহজেই এবং অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল আমাদের ডিম পোলাও অথবা ডিম বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো আমি আজকের ইফতারিতে রেখেছিলাম ডিম বিরিয়ানি, আর সাথে আজকে একটু ভাজা পোড়া কম রেখেছিলাম, সাথে কিছু ফল আইটেম রেখেছিলাম। এই তো আমার আজকের ইফতারি টেবিল সাজানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।